পিছে তো দেখো পিছে। এই যা, বুড়োক ভক ভক করে যাচ্ছে, আমার কথাই শুনতেছে না। তাহলে কি করা যায়? জোর করে বুড়োকে পিছনে ফিরাতে হবে। বুঝলে টম, এখন আমার প্রচুর সাহস হয়ে গেছে। এই জেরিকে উদ্ধার, পিছনে ফিরাল। ওরে গেছি রে, এই তো দেখি কত মোটা রাক্ষস মাছ। ওরে বাবা রে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ওরে কেডাই কইছে আমার সাহস অনেক বেশি, আমার সাহস একেবারে জিরো হইয়া গেছে রে। ওরে বাবা, কি করি কি করি, হাই হাই। আর পালানোর কোনো চান্স নাই, কারণ এখন আমরা তিমির ভিতরে ঢুকে গেছি। ওরে, এইবার কি হবে রে? বুলডগ কিছু একটা করো, আমরা এখন তিমির পেটের ভিতরে, এবার কি করব রে? ওই ইঁদুরটা তো বাড়ি সাংঘাতিক, এটাকে খাবো তো দূরের কথা, এটা কাছেই তো যেতে পারতাছি না। ওই ইঁদুর, তুই একটু ভয় পাচ্ছিস না কেন আমারে? ধুর জয়, এই ইঁদুরটা একটু ভয় পায় না আমারে। এই বুলডগ, এই তিমির পেটের ভিতরে এত কিছু কেন? মনে হচ্ছে মানুষের ঘর বাড়ি সব খেয়ে ফেলেছিল এই তিমিটা। যাক, এটার ভিতরে আমরা গাছের ডুমের একটা বোরকা পেয়েছি বলে এখন আরামসে ঘুরতে পারতাছি। আরে টম, এটার ভিতরে খালি ঘুরলেই কি হবে নাকি? আমাদের তো এখান থেকে বের হতে হবে, তাই না? আর এই যে টম, তুমি হচ্ছে ভিতর ডিম। তুমি যদি ভয় না পেতে, তাহলে আজ এই পর্যন্ত আমাদের আসতে হতো না। তুমি যদি ওই ট্যাবের পানি না চাতে, তাহলে আংটিটা ভিতরে পড়তো না। আর ভিতরে দেখো, কত জন্মই মনে হয় এটার ভিতরে ছিল। আর মৃত্যু হওয়ার আগে সবাই এখানে এটা ওটা লিখে গিয়েছে। এই যে এখানে লিখে আছে, আমি মৃত্যুবরণ করেছি 1905 সালে। আরেকজন লিখে রেখেছে, আমি মৃত্যুবরণ করেছি 1900 সালে। যারা যারা মৃত্যুবরণ করেছে সবাই এখানে লিখে গিয়েছে তাদের মরার তারিখটা। এখন আমাদেরও তো লেখা দরকার, তাই না? কারণ আমরাও তো এখান থেকে জীবিত মনে হয় না যে বের হতে পারবো। তবে একটু বুদ্ধি কাটাতে হবে। জেরি বলেছিল বুদ্ধি কাটালে নাকি বাঁচা যায়। ওই যে দেখো, এখানে একজন লেখতে লেখতে সে মারা গিয়েছে। আহারে বেচারা, মনে হয় মাছ তাকে কে ফেলেছে, আবার মাছটাও মরে গেছে। টম, আমার ঘরের ছোটো ছোটো একটা বাচ্চা, ঠিক আছে? এখন আমার মরার কোনো শখ নাই, তাই বুদ্ধি বের করো। জেরি বলেছিল বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধি বের করতে, আর বুদ্ধি বের করলে নাকি বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। ঠিক আছে বুলডগ, জাস্ট ওয়েট, আমার কাছে আছে। আমি ঘরের ভিতরে আমার পকেটে একটা জিনিস ভরেছিলাম খেলানোর জন্য। ওই যে দেখো বুলডগ, একটা ছোট মুগর। এই মুগর দিয়ে পিঠা তিমিটারে মাইরা বাইরে যাবো। হ্যাঁ, কেমন হইব? এই দেখো কত ছোট একটা মুগর। কিসের মুগর? এ থেকে আবার কেমন জানি দুর্গন্ধ বের হচ্ছে। এই টম, কি নিয়ে আসছো এটা? হ্যাঁ, আর এই মুগর দিয়ে কি হবে? এই তিমিকে মারবো তো দূরের কথা, তিমিকে মশা কামড়াইছে কিনা সেটাও বোঝা যাবে না। এটা এখান থেকে পেলো কইতাছি। যাক, কি আবল তাবল জিনিস নিয়ে আসো, আর বলো এটাই নাকি বুদ্ধি তোমার। দূর টম, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। বুলডগ, তাহলে কাকে দিয়ে হবে? আমার মাথায় আর বুদ্ধি আসবে না, তুমি কিছু একটা করো। হেইয়া তো দেখেই বুঝতে পারতাছি যে আমারই সব কিছু করতে হবে, কিন্তু আমি যে কি করব সেটাই তো বুঝতে পারতাছি না। তবে শয়তানের পিছে গিরো, আমার মাথায় একটা বুদ্ধি বের শয়তানের পিছে গিরো মাথায় বুদ্ধি বের। এ, এখানে একটা কাঁকড়া দেখা যাচ্ছে। আমরা যে জিনিসগুলো দিয়ে পানিতে সাঁতার কাটতেছিলাম না, ওইগুলোর উপর একটা কাঁকড়া ঘুরে ঘুরে কোথায় যেন যাচ্ছে। ওয়াও, কাঁকড়াটা দেখে তো আমার মাথায় একটা বুদ্ধি গুড় করতেছে, কিন্তু ধরতে পারতাছি না। টম, একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এই কাঁকড়াটা কিন্তু অস্ত্রের মতো। এই কাঁকড়াটাকে দিয়ে আমরা অস্ত্রের কাজ করতে পারবো। তার মানে বুঝতে পারছো, মাছের ফুসফুসে কাঁকড়াটাকে দিয়ে কামড় দেওয়াবো, আর সেখান থেকে তখন আমরা বের হতে পারবো। তুমি আবার কি কইতাছো? কাকটাটাকে বাইসাল দিয়ে আমাদের সাথে কাজ করাতে হবে, বুঝতে পারছো? এই যে আমি এখন তোমার উপরে উঠে গেছি, আর কাকড়া হচ্ছে আমার উপরে, কিন্তু ভয় করছে। কাকড়া আবার আমাকে কামড় দেবে না তো? ভয় করে তো, সমস্যা নাই। এই কাকড়া, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি মাছের ফুসফুসে কামড় দাও, যাতে মাছটা আমাদেরকে পেটের ভিতর থেকে বের করে ফেলে। তাহলে কি তোমাদের সাথে আমিও বাঁচতে পারবো? ঠিক আছে, তাহলে মাছের ফুসফুসে এমন একটা কামড় দেব, একেবারে মাছ আমাদেরকে পেট থেকে বের করে ফেলবে। শুরু করতেছি কিন্তু। 1 2 3 দিয়েছি, এক কামড়, ইয়াহু! ওরে বাবা রে, আমারে কি কামড় দিল রে ফুসফুসে! ওরে গেছি রে, পেটের ভিতর কি আসো সব কটা বের হরে। ও হু, আমরা অবশেষে মাছের পেটের ভিতর থেকে বের হয়েছি হাই স্পিডে। ওই বক, তুই এই আংটি নিয়ে কি করবি? এটা হচ্ছে আমাদের, তাই ভালো ভালো তুই এখান থেকে কেটে পড়, আর তা না হলে কিন্তু তোর কপালে অনেক খারাপ হবে। হা হা, যাক, কাঁকড়াটা পড়ে গিয়ে বেঁচে গেছি, আর আংটিটা উদ্ধার করতে পেরেছি। কিন্তু টম আর বুলডগ কোথায়? ওদেরকে দেখা যাচ্ছে না তো। দেখি তো নিচে, ওই তো মনে হয় ওরা যাচ্ছে। এবার ওদের উপর আমার লাফ দিতে হবে। আরেকটু কাছে আসো, আরেকটু কাছে আসো। এই তো কাছে চলে আসছো,
থেমে গেছি। ওহো, আমরা তিনটা আবার একসাথে হয়ে গেছি। জেরি, আমি তো ভাবছি ওই বকটা তোমাকে এত করে কায়া সাফ করে দিছে। আরে না, আমাদের বন্ধু জেরির মাথায় যে বুদ্ধি, বক খাবে জেরিকে তো দূরের কথা, জেরি বরঞ্চ বককে কে সাফ করে দেবে। তবে যাই হোক, আংটি আমরা উদ্ধার করতে পেরেছি, এতে আমরা অনেক খুশি, কারণ একটু পর আমরা বাসায় চলে যাব। নতুন নতুন কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল